Good morning, my dear students. Hope that you all are well by the grace of Almighty. I am also well. In your Walaikum Salam. In our previous class, we discussed a short story. Name of the story is The Luncheon, composed by William Somerset Maugham. And we have finished reading the passage thoroughly. And I told you that I Sir, will, Assalamu alaikum. Walaikum Salam, I will take a new Sir, class. Assalamu alaikum. Walaikum Salam. Assalamu alaikum, sir. Walaikum Salam. I will take, I will show you some MCQ and some short question and other type of questions on the passage. Dear students, for the seeing of that question, now I'm going to share the screen. সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের এই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের আজকের ক্লাসের যে এই টপিকটা, ওয়ালাইকুম আসসালাম, আজকের ক্লাসের যে টপিকটা আছে দ্য লাঞ্চিয়ন, যে গল্পটা আমরা গত দুটো ক্লাসে আমরা শেষ করেছিলাম পড়ে প্যাসেজটা এবং বিভিন্ন অর্থ এবং কোন কোন ধরনের কোশ্চেন হতে পারে সেই বিষয়ে আমরা গতদিন কথা বলেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ওই কোশ্চেন গুলো দেখবো এবং সেই কোশ্চেন গুলোর উপরে আলোচনা করব এবং তোমাদেরও লিখতে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তোমাদের খাতা এবং কলম রেডি রাখো। ঠিক আছে, আমরা এই 2-1 মিনিটের মধ্যে আমরা শুরু করব আমাদের এই তোমাদের প্র্যাকটিস। ঠিক আছে, আমি যে গল্পটা পড়ালাম দেখি তোমরা কতটুকু মনোযোগী ছিলে বা কতটুকু আমি বোঝাতে পেরেছি বা আমি কতটুকু ব্যর্থ হয়েছি। এখান থেকে বুঝতে পারবো যে কোশ্চেন গুলো যেগুলো ছিল সেগুলো সম্পর্কে তোমরা অবগত আছো কিনা, যেটা আমি ক্লাসে পড়িয়েছিলাম তার উপর ভিত্তি করে কিছু কোশ্চেন দিব। খুবই সহজ, দেখতে তোমাদের আমি দরকার হলে অর্থ করে দিব, তোমাদের জন্য সুবিধা হবে। যদিও পরীক্ষার সময় তো কেউ অর্থ করার কেউ থাকবে না, তবুও আমি তোমাদের দেখাবো। আচ্ছা, তার আগে তোমাদের ক্লাসের আগে একটা ছবি তুলি। সুপ্রিয় শিক্ষার্থী, নতুন আবার নিয়ম করেছে, এই ক্লাসের আবার ছবি দিতে হয়। একটু ওয়েট করো। ইংরেজি প্রথম পত্র, উপস্থিত শিক্ষার্থী তো আরো বাড়বে। উপস্থিত শিক্ষার্থী সংখ্যা, তো উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। আরো তো বাড়বে, উপস্থিত দিয়ে দিই 16 জন দিয়ে রাখি, পরে আরো বাড়বে। শিক্ষকের নাম মোহাম্মদ মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম ম্যাডাম। এমসির একটা ছবি তুলি তোমাদের। আর একটা ছবি তুলবো হচ্ছে তোমাদের এই স্ক্রিন শেয়ার দিচ্ছি আমাদের আজকের ক্লাসে, এটা আমরা এখন দেখবো।
মোবাইলের ছবিটা একটু বাড়িয়ে নিই, তাহলে সুবিধা হবে। তোমাদের ক্লাসের ছবিটা আবার একটু দিব। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন আবার আমাদের এই স্ক্রিন শেয়ার দিচ্ছি। তোমাদের যে টপিকটা আজকে পড়াবো সেই টপিকের উপর যে কোশ্চেন গুলো ছিল, অর্থাৎ দ্য লাঞ্চিয়ন, ওই গল্পটার উপরে আমরা আজকে এখন আলোচনা করব এবং এই কোশ্চেন গুলো আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আহ এটা আমার পরিচয়, সবাই জানো, নতুন করে দেওয়ার কিছু নেই। স্ক্রিনটা সরছে না কেন? সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের গত দিনের যেই প্যাসেজটা পড়ানো হয়েছে, অর্থাৎ যেই শর্ট স্টোরিটা পড়ানো হয়েছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে ছিল, এই শর্ট স্টোরির উপরে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ আছে এখানে তোমাদের ওই গল্প থেকে নেয়া। এবং এই গল্পের মধ্যে যেই ওয়ার্ড গুলো বা যেই সাধারণত তোমাদের যে এমসিকিউ গুলো হয়, সাধারণত কোনো ফ্রেজ অথবা কোনো ওয়ার্ড এর মিনিং জানতে চায়, অর্থাৎ অর্থ জানতে চায়, এবং অর্থগুলো কি হবে, ইংলিশ থেকে ইংলিশে লিখতে হবে, অর্থাৎ সিনোনিম টাইপ বা অ্যান্টোনিম টাইপ। সাধারণত সিনোনিম টাইপ বেশি আসে ওই ধরনের, অর্থাৎ ওই প্যাসেজের ওই ওয়ার্ডটা অর্থ কি বোঝাচ্ছে বা অথবা ওই লাইনটা বা ওই ওই শব্দগুচ্ছ দ্বারা কি বোঝানো হচ্ছে, এই ধরনের কোশ্চেন গুলো সাধারণত এমসিকিউ দেয়া থাকে। আমরা ওটা নিয়ে এখন আলোচনা করব। দেখো, প্রথমেই যে আমাদের প্যাসেজে যে লাইন গুলো ছিল তার মধ্যেই দেখো ওখান থেকে সিরিয়ালে আমি সাজিয়েছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে, দেখো কোশ্চেনটা এইভাবে থাকে পরীক্ষায় সাধারণত, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। অল্টারনেটিভস মিন্স বিকল্প সমূহ। এখানে দেখো চারটা, অর্থাৎ চারটা বিকল্প আছে, অপশন আছে, চারটা থেকে যে কোনো সঠিক, সবচেয়ে সঠিক যেটা সেটা হচ্ছে তোমাকে পরীক্ষার খাতায় আনসারটা লিখতে হয়। অর্থাৎ পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে, কোশ্চেন নাম্বার 1, তারপরে এ নাম্বার এখানে দেয়া আছে, এই নাম্বারে কোনটা উত্তর, শুধু উত্তরটা লিখবো। আমরা ওখানে কোনো প্রশ্ন তুলবো না, জাস্ট খালি আনসারটা লিখবো। রোমান সংখ্যায় দেখো এখানে আনসার দেয়া আছে, বা পরীক্ষার খাতায় রোমান ছাড়াও ABCD দিয়েও আনসার থাকতে পারে। অর্থাৎ যে নাম্বারিং ভাবে, যেভাবে নাম্বারিং করা থাকবে, শর্টিং করা থাকবে, সেই শর্ট অনুসারে যেটা সঠিক উত্তর সেই আনসারটা আমাদের নিতে হবে। প্রথমটা আমি বলে দিই, দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ টাইনি মেনশনড ইন দ্য প্যাসেজ। টাইনি অর্থাৎ এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে এই প্যাসেজে, প্রথম দিকে আমরা দেখেছি। এই ওয়ার্ডটার অর্থ কি বোঝানো হয়েছে এখানে, এখানে চারটা দেয়া আছে। লার্জ, 2 নাম্বার দেয়া আছে স্পেশাস, 3 নাম্বার আছে হাই, 4 নাম্বারে আছে স্মল। যেটা হবে মনে করো সেটা ওই সংখ্যাটা দিয়ে, সেই নাম্বারিংটা দিয়ে তারপর আনসারটা শুধু লিখবো, প্রশ্ন তুলবো না। প্রশ্ন কি, প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য মিনিং অফ টাইম মেনশনড ইন দ্য প্যাসেজ, এই কথাটা আমরা পরীক্ষার খাতায় তুলবো না, জাস্ট খালি আনসারটা লিখবো। আনসার লিখবো কি কিভাবে, যেমন হচ্ছে যে যদি প্রথমটা হতো তাহলে আই দিয়ে লার্জ লিখতাম, এটাই হচ্ছে আনসার যদি হতো, কিন্তু এখানে এটা না, তোমরা খুঁজে বের করো কোনটা। ঠিক আছে, এইভাবে দেখো। বি নাম্বারে দেখো, what is the meaning of chat mentioned in the passage। দেখো এই প্যাসেজে চ্যাট নামক যে শব্দটা আছে ব্যবহার করা হয়েছে, ওখানে এই চ্যাট এই শব্দটার দ্বারা কি বোঝানো হয়েছে, গসিপ, লাইক, লাইভ, রিভিউ। দেখো চারটা অপশন দেয়া আছে, সঠিক যেটা সবচেয়ে সঠিক সেটা তোমাকে লিখে লিখতে হবে খাতায়। তারপরে সি নাম্বারটা দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ টকেটিভ মেনশনড ইন দ্য প্যাসেজ। প্যাসেজে টকেটিভ
নামক যে শব্দটা আছে, ওয়ার্ডটা আছে, এই শব্দটা দ্বারা কি বোঝানো হয়েছে দেখো এখানে কয়েকটা আছে। চেজ, উইশ, টকিং, চ্যাটার বক্স। আচ্ছা, এখানে 4টা দেয়া আছে। সঠিক যেটা হবে সেটা তোমরা লিখবে তোমাদের খাতায়। তারপর ডি নাম্বারটা, সবাই খাতা কলম বের করো। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই খাতা কলম বের করো। সবাই এটার আনসার গুলো করবে, করে আমার পার্সোনাল মেসেঞ্জারে পাঠাবে। আর খাতার উপরে রোল নাম্বারটা লিখবে। যারা লিখবে না তাদের আমি এই গ্রুপের মধ্যে নোটিফাই করব। যারা লিখবে না, লিখে ছবি তুলে পাঠাবে না, তাদের আমি গ্রুপে নোটিফাই করব। ঠিক আছে? আমি বলবো কখন পাঠাতে হবে। ঠিক আছে? তোমরা এখন খাতা কলম বের করে যেটা যেটা পারো সেটা আনসার গুলো লিখে ফেলো। দেখো, আর আমি যেটা বলি এটা মনোযোগ দিয়ে শোনো। দেখো, what is the meaning of interval mentioned in the passage? এই প্যাসেজে ইন্টারভাল নামক যে শব্দটা আছে, এই শব্দটা দ্বারা কি বোঝানো হয়েছে? দেখো, ইন্টার, ইনেবল, ভিজুয়াল, ব্রেক। তারপরে দেখো ই নাম্বারে, what is the meaning of anticipate mentioned in the passage? anticipate এই শব্দটা দ্বারা কি বোঝানো হয়েছে এই প্যাসেজে? রেস্ট, অ্যাপ্রিশিয়েট, গেস, ম্যানিপুলেট। Then F number question, what is the meaning of inclined mentioned in the passage? 1, disagreeable, 2, suitable, 3, perfect, 4, willing. G নাম্বারটা দেখো, what is the meaning of effusive mentioned in the passage? First, quiet, second, introvert, third, emotional, fourth, proceed. Question number is, what is the meaning of amicable mentioned in the passage? amicable এই শব্দটা দ্বারা এই প্যাসেজে কি বোঝানো হয়েছে? hostile, friendly, discord, antagonistic. অর্থাৎ তোমরা এটা তুলো, পরবর্তী পেজে কিন্তু আরো আছে অনেকগুলো। আমি এটার উপরে এমসিকিউ তুলেছি মোটামুটি বেশ, কারণ কোনটা আসে কোন ধরনের তা তো বলা যায় না, তবে কোন ধরনের ওয়ার্ড গুলো দিতে পারে সেই আলোকে এই এমসিকিউ এর কোশ্চেন গুলো করা। তোমাদের জন্য এটার জন্য আমি সময় দিব 5 মিনিট সময় দিব। ঠিক আছে? এখন হচ্ছে সময় এখানে দেখাচ্ছে 10টা 14 আছে। 10টা 20-এ আমি এই পেজটা পাল্টিয়ে দিব। তোমরা সবাই এই পেজের আনসার গুলো সুন্দর করে খাতায় তোলো, আর এটার স্ক্রিনশটও দিয়ে রাখো। যদিও আমি এটা পরে দিব, তবে তোমরা নিজেরা স্ক্রিনশট দিয়ে রাখো এবং আনসার গুলো খাতায় তুলে এর জন্য 5 মিনিট সময়। ঠিক আছে? 10টা 20-এ আমি পরের স্লাইডে যাব। 5 মিনিট সময় তোমাদের এখান থেকে কোশ্চেনের আনসার গুলো নিজে নিজে খাতায় তোলো। সবাই এটার আনসার গুলো করো, খাতায় তোলো। স্যার ওয়ার্ড গুলো বোঝা যাচ্ছে না। ওয়ার্ড গুলো বোঝা যাচ্ছে না? আচ্ছা, সবারই কি এক অবস্থা? জি স্যার। ওয়ার্ড গুলো দেখা যাচ্ছে না? স্যার আমারটা বোঝা যাচ্ছে তো। আচ্ছা, তোমরা একটু সে লাইনটা ক্লিয়ার রাখো। দেখো বোঝা যাচ্ছে, যে বলছে একটু দেখো। জি বোঝা যাচ্ছে। হ্যাঁ,
একটু অপেক্ষা কর দেখবে চলে আসবে। ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের মেসেঞ্জারও পাঠানো তোমাদের এই যে এই WhatsApp এও পাঠানো হয়েছে এই ছবিটা তুলে আমি পাঠিয়েছি দেখো। ওখান থেকেও দেখতে পারবে। WhatsApp মেসেঞ্জারে পাঠানো হয়েছে ওখান থেকেও দেখতে পারবে। আমি এই পেজটা ছবি তুলে পাঠিয়েছি। ২০ এ কিন্তু শেষ করব। ২০ এর জায়গায় ২১ হতে পারে। ২১ এ আমি পরবর্তী স্লাইডে যাব। যারা দেখতে পাচ্ছ না তাদের জন্য আমি WhatsApp এ পাঠিয়েছি এটার ছবি তুলে। এই লীলা, এই যাও। হলিডে, ঘরে
সুপ্রিয় শিক্ষার্থী, এখনই আমরা পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইডে আসছি, এখনই পরিষ্কার হবে। তারপর আমি এটা ছবি তুলে গ্রুপে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিচ্ছি। তোমাদের হোয়াটসঅ্যাপেও পাঠানো হয়েছে এটা। এটার জন্য সর্বোচ্চ 4 মিনিট পাবা। 4 মিনিট 23 বাজে এখন, 28 আমরা 10টা 28 আমরা এটা উঠিয়ে নিব। প্রথমটা আছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ জায়ান্ট মেনশনড ইন দ্য প্যাসেজ। আমি ক্লাসে পড়িয়েছি। এখানে 4টা অপশন দেয়া, একটা হচ্ছে মিনিয়েচার, 2 নম্বরে গ্যাম্বল, 3 নম্বরে এক্সট্রিমলি লার্জ, 4 নম্বরে আছে ভেরি স্মল। আচ্ছা, যে নাম্বারটা দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্প্লেন্ডিড মেনশনড ইন দ্য প্যাসেজ। এখানে 1 নম্বরে আনসার দেয়া আছে গর্জিয়াস, 2 নম্বরে দেয়া আছে ডাল, 3 নম্বরে ব্লাফ, 4 নম্বরে দেয়া আছে পেল। 3 নাম্বার কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য মিনিং অফ রুইন মেনশনড ইন দ্য প্যাসেজ। ফার্স্ট দেয়া আছে কনস্ট্রাক্ট, দ্বিতীয় দেয়া আছে ডিস্ট্রয়, তৃতীয়তে ফর্ম, 4 নম্বরে আছে বিলিভ। আচ্ছা, এবার এল নাম্বার কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্যানিক মেনশনড ইন দ্য প্যাসেজ। 1 নম্বর দেয়া আছে টেরর, 2 নম্বর দেয়া আছে কাম, 3 নম্বর দেয়া আছে কোয়াইট, 4 নম্বর দেয়া আছে জলি। তারপরে কোশ্চেন নাম্বার এম দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ সিজ মেনশনড ইন দ্য প্যাসেজ। সিজের দেখো প্রথমে দেয়া আছে ওপেন, দ্বিতীয় দেয়া আছে লিউসিড, তৃতীয় দেয়া আছে কনফিসকেট, 4 নম্বরে আছে ফ্রি। কোশ্চেন নাম্বার এন, what is the meaning of enormous mentioned in the passage। প্রথমে দেয়া আছে ভেরি স্মল, দ্বিতীয় দেয়া আছে লো, তৃতীয় দেয়া আছে ফিড, 4 নাম্বার দেয়া আছে ভেরি লার্জ। দেখো, আশা করছি এই প্যাসেজ গুলোর যে মিনিং গুলো, এগুলো আমি ক্লাসে খুব সুন্দরভাবে পড়িয়েছি। এই ওয়ার্ড গুলোর অর্থগুলো ভালোভাবে দেখিয়েছিলাম, বলেছিলাম। এর উপরে ভিত্তি করে এমসিকিউ গুলো দেয়া। তোমরা দ্রুত এটার আনসার গুলো লেখো, খাতায় খাতায় তুলবে।
উপস্থিতি আবার কমে গেছে, 22-23 জন ছিল, এখন আবার 19 জনে আসছে। ভেরি স্যাড। আর 1 মিনিট টাইম। You have only 1 minute left. You have only 1 minute left for answering. Dear students, now we are going to move the next slide. আমাদের এই পর্যন্ত হচ্ছে আমাদের এই কয়টা, আমি মোটামুটি কিছু আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এর বাইরেও অনেক এমসিকিউ আছে এই ধরনের। আমাদের এই চৌধুরী এন্ড হোসেনের অ্যাডভান্স লার্নার যে গাইড, ওটা দেখতে পারো। নবদূত দেখতে পারো, অথবা এই যে কাজল ব্রাদার্স অনুপম গাইড, ওখানেও দেয়া আছে সুন্দরভাবে এমসিকিউ গুলো। ওইগুলো দেখতে পারো, তাহলে তোমাদের জন্য আরো কোশ্চেন গুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে তোমাদের পরীক্ষার আগে। এগুলো যদি বেশি কয়েকটা দুটো গাইড দিয়ে যদি প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কোশ্চেন মনে করো কমন পাওয়ার সম্ভাবনা 100% নিয়ে আসা যাবে। আচ্ছা, নেক্সট স্লাইডে আমি যাচ্ছি। দেখো, আচ্ছা আরো আছে, আরেকটা আছে এমসিকিউ। দেখো দেখি আর কয়টা আছে। হ্যাঁ, এটা এই পেজ আছে। এটাও দেখো। এটার জন্য আমি টাইম দিব 5 মিনিট। ঠিক আছে, এটার জন্য আমি 5 মিনিট টাইম দিব, 35-এ শেষ হবে। হ্যাঁ, এটা ছবি তুলে দিচ্ছি গ্রুপে। সুপ্রিয় শিক্ষার্থী, এটার জন্য 5টা মিনিট টাইম পাবা, 5 মিনিট। What is the meaning of succulent? Succulent mentioned in the passage: dry, hard, cold, juicy. P number 2. What is the meaning of appetizing mentioned in the passage? Distasteful, sour, yummy, insipid. Question number Q. What is the meaning of complacency mentioned in the passage?
dissatisfaction, blessedness, unsatisfactory, curiosity. Question number R. What is the meaning of vindictive mentioned in the passage? Revengeful, merciful, loyal, doubtful. Question number T. What is the meaning of retort mentioned in the passage? Query, ask, respond, keep silence. Question number U. What is the meaning of insist mentioned in the passage? Urge, help, rest, antagonize. তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া আছে, তোমরা এইগুলো সবগুলোর আনসার গুলো খাতায় তোলো সুন্দর করে, আনসার গুলো তুলে তারপর আমার সবগুলো ছবি আমার পার্সোনাল মেসেঞ্জারে পাঠাবে। আচ্ছা, তোমার রোল নাম্বারটাও মেনশন করে দিও, নাম এবং রোল নাম্বার যেন থাকে। আর গ্রুপে যদি তোমার নাম থাকে তাহলে তো অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপে শুধু রোল নাম্বারটা মেনশন যদি থাকে তাহলে ভালো হয়। রোল নাম্বার যদি দেওয়ার কথা মনে না থাকে তাহলে পরে লিখে দিবা যে রোল এত, ক্লাস রোল এত। আর 2 মিনিট সময় পাবা, 2 মিনিটের মধ্যে আনসার গুলা করবে খাতায়। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এই এমসিকিউ এর এই পার্ট শেষ। তোমাদের এমসিকিউ এর যে 3টা স্লাইড দেয়া আছে, 3-4টা এখানে দেয়া আছে স্লাইড গুলো, এখানে তোমাদের এমসিকিউ এর বিভিন্ন কোশ্চেন গুলো আমি তৈরি করে রেখেছিলাম তোমাদের জন্য, যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসার মতো। আর তাছাড়া আমি শর্ট কোশ্চেন যেগুলো আছে ওইগুলো আমি তোমাদের তৈরি করেছি। আচ্ছা, তার আগে তোমাদের একটু সবাই আবার একটু দেখি স্ক্রিনটা। আচ্ছা, আবার 24 জন চলে 22 জন আসছে, ছিল 24 জন, আবার 2 জন গেল কোথায়? আসছে তো স্যার আমাদেরকে প্যাসেজটা স্ক্রিনশট দিতে পারবেন? প্যাসেজ, ঠিক আছে ঠিক আছে, আমি প্যাসেজের ছবিটাও আমি স্ক্রিনশট দিব, অসুবিধা নেই। আর প্যাসেজের উপর ভিত্তি করে তোমাদের কিছু কোশ্চেন আছে, এটাও আমি দিয়ে দেবো ইনশাল্লাহ।
পেয়ে যাবে, দাঁড়াও আমি দিয়ে দিব গ্রুপে, এই মেসেঞ্জার দিয়ে দিব আমি, অসুবিধা নেই, চিন্তা করো না। আর আরেকটা বিষয়, তোমাদের উপস্থিত ছিল 24 জন, এখন হয়ে গেছে এখন দেখি আবার 22 জন, 2 জন আমার নাই। আচ্ছা যা হোক, আমি তোমাদের শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেনের যেটা ওটা একটু তোমাদের শেয়ার দিতে যাচ্ছি, এবং যদিও গ্রুপের মধ্যে দিব। আচ্ছা এখানে শেয়ার দিলাম না, আমি গ্রুপে ছবি তুলে হোয়াটসঅ্যাপে তোমাদের দিয়ে দিব এখনই। তোমরা এই কোশ্চেন গুলো, এই শর্ট কোশ্চেন যেটা এমসিকিউ তো তোমরা দিয়ে দিবা, ঠিক আছে? এই ক্লাস শেষে তোমাদের হচ্ছে যে আমার এই আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমার পার্সোনাল নাম্বারে তোমরা পাঠাবা যার যার ই করে, এবং সাথে রোল নাম্বারটা মেনশন করে দিবা। যদি দেয়া না থাকে তাহলে লিখে দিবা, ঠিক আছে? এই মেসেঞ্জারে লিখে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে লিখে দিবা। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের এই শর্ট কোশ্চেন আমি দিব, এটা হচ্ছে তোমাদের আগামী ক্লাসের আগে আমাকে দিতে হবে, ঠিক আছে? আগামী ক্লাসের আগে, আগামী বুধবারের আগে এই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ওই কোশ্চেনের আনসার গুলা দিবা যেটা আমি ছবি তুলে পাঠাবো, যেটা হচ্ছে শর্ট কোশ্চেন, যে ছোট প্রশ্ন, যেটা এক একটা 2 মার্কস করে ক্যারি করে, ইচ কোশ্চেন ক্যারিজ 2 মার্কস, অর্থাৎ ওই কোশ্চেনটা আমি দিব ছবি তুলে। ইনশাল্লাহ তোমরা যদি আমার এই কোশ্চেন গুলো এইগুলো যদি ভালোভাবে বাসায় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পরীক্ষাতে 100% মনে করো তোমরা এখানে শতভাগ এই প্যাসেজ থেকে নাম্বার তুলতে সক্ষম হবে আশা করি। কারণ এর আগে যতবারই এই প্যাসেজ গুলো পড়ানো হয়েছে, ইম্পর্টেন্ট যে প্যাসেজ গুলো, কোনো প্যাসেজে বাদ হয়নি, বাদ দেয়নি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ, সেইগুলোই মোটামুটি এসেছে, এবং সাজেশন প্রায় 100%ই কমন পড়েছে। তবু আশা করি তোমরা যদি নিজেরা একটু চেষ্টা করো, ইনশাল্লাহ এই ইংরেজি সাবজেক্টে যদিও রেজাল্ট সবাই খারাপ করে, কিন্তু এখান থেকে A+ পাওয়া সহজ। এই যে কোশ্চেন গুলো দিলাম, শুধু একটু যদি দেখা যায়, একটু ভালোভাবে বাসায় দেখো, দেখবে এইগুলো পড়লে পারে মোটামুটি অনেক ভালো রেজাল্ট তুমি ইংলিশে তুলতে পারবে, এই আশাটা করা যায়। কিন্তু অনেকের মধ্যে তা দেখা যায় না, অনেক সময় শুধু এই ক্লাস করে অথবা এই ক্লাসের এই ভিডিও সবকিছু অফ করে রেখে যদি চলে যায়, তাহলে কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মারা, ঠিক আছে? কারণ এই ইংরেজি সাবজেক্ট, তারপরে তোমার এই অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট বা যে সমস্ত সাবজেক্ট কঠিন, এইগুলো তোমার একটু খুব বেশি মনোযোগ দিয়ে ক্লাসটা করা উচিত, ঠিক আছে? এই সাবজেক্ট গুলোতে একটু রেজাল্ট খারাপও করে, এবং এই সাবজেক্টের জন্যই কিন্তু এই যে তোমাদের মনে করো কমার্সের স্টুডেন্টের লক্ষ্যই থাকে আমি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, এই সমস্ত ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো সাবজেক্ট নিয়ে পড়বো, কিন্তু ওখানে দেখবে তোমাকে ইংরেজিতে, তারপরে বাংলায়, এবং হচ্ছে যে তোমার যে অ্যাকাউন্টিং, এইসব সাবজেক্ট গুলোতে ভালো একটা নাম্বার পেতে হয়, না পেলে কিন্তু ওই এই বিশেষ করে ইংরেজিতে মনে করো সবচেয়ে বেশি খারাপ করে। এই জন্য বলছি ইংরেজিটা একটু ভালোভাবে যদি দেখো, তাহলে তোমাদের শুধু বোর্ডের পরীক্ষা না, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সেখানেও তোমাদের জন্য সহজ হবে, এই সেই অ্যাডমিশন টেস্টের জন্য সহজ হবে। সুতরাং তোমরা একটু মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো করবে, এবং এই যে যারা আছে, শুধু ক্লাস টিচারই তোমাদেরকে ফোন দেয়, এটা মনে করো ক্লাস টিচারের জন্য মনে করো এটা কষ্টের। তোমরা তোমাদের নিজেদের বন্ধু মতো আলাদা মনে করো একটা গ্রুপ নিজেদের মতো করে, সেখানে বলবে যে সবাই ক্লাসটা যেন করে। তোমরা নিজেরাও যে সমস্ত বন্ধুদের সাথে যোগাযোগ আছে, তারা যদি অ্যাবসেন্ট দেখো, তাহলে তাদেরকে বলবে যে ক্লাসটা যাতে করে, ঠিক আছে? তাদেরকে অনুপ্রাণিত করবে যাতে ক্লাসটা করে। কারণ শুধু টিচারের দায়িত্ব না, তোমাদেরও কিন্তু দায়িত্ব। আমার বন্ধুটা যদি ভালো পথে আসে, আমার নিজেরই হচ্ছে যে মনে করো একটা এই ভালো একটা বিষয়, যে নিজের মনের কাছে ভালো লাগবে যে আমি আমার বন্ধুকে সঠিক পথে নিয়ে আসছি, সঠিক দিক নির্দেশনা নিয়ে আসছি। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, এখনই ক্লাসটা শেষ হয়ে যাবে আশা করি। তোমরা সবাই এই এখন করোনার মহামারীতে তোমাদের জন্য আমার আন্তরিক স্বনির্বদ্ধ অনুরোধ থাকবে, সবাই ভিড় দেখলে পারে ওখানে যাবে না, নিজের স্বাস্থ্য সচেতনতা রাখবে, এবং অন্যও যাতে সুন্দরভাবে তার স্বাস্থ্য সচেতনতা বজায় রাখতে পারে সেদিকে খেয়াল রাখবো।